উঠছে যে নকল ইভিএম নিয়ে কিছু কিছু জায়গায় ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে, ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ উঠছে। পূর্ব মেদিনীপুরে নকল ইভিএম নিয়ে কিছু কিছু জায়গায় ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী। এই অভিযোগে সরগরম কাঁথি। আপনাদেরকে জানাই যে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে এই বিষয়ে জানানো হয়েছে। বলেছেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী কাঁথির প্রভাত কুমারী কলেজে ভোট দেন এগরার বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী, এবং তারপর তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন। নকল ইভিএম নিয়ে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই অভিযোগ করেছেন দিব্যেন্দু অধিকারী। কি বলেছেন শুনবো। রওনা হবে। তো এখনো পর্যন্ত আপনার এলাকায় কোনো গন্ডগোলের খবর? আপাতত দু একটা জায়গায় ইভিএম মেশিন নিয়ে প্রবলেম এসেছিল, সেটা নিয়ে অভিযোগ করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে পোলিং এজেন্টকে ভেতরে বসাতে দেবে কি বাইরে বসাতে দেবে, এরকম একটা অভিযোগ হচ্ছে। এগরা এক পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি 100 মিটারের মধ্যে একটা দোকানে বসে আছেন, বসে থেকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন। সেটাও মহকুমা শাসককে আমি অভিযোগ করেছি, রিটার্নিং অফিসারকে। আর তার সাথে সাথে আর ইয়েও করা হয়েছে, মানে আমাদের তরফ থেকে সমস্ত ধরনের যা ব্যবস্থা। একটা জিনিস সবাইকে লক্ষ্য রাখতে হবে, যেটা আপনাদের মাধ্যমে বলবো, 5 থেকে 7-8 মিনিটের মধ্যে ইলেকট্রিসিটি যদি কাট হয়ে যায়, সঙ্গে সঙ্গে যেন প্রিজাইডিং অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে জানানো হয়। কেননা বিদ্যুতের যে হয়, যেটা আপনাকে জাম্পার, ওকে বন্ধ করে দিয়ে ওয়েবকাস্টিং বন্ধ করে দেওয়ার পরিকল্পনা হতে পারে। সেটার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। তো এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুরে ভোট প্রক্রিয়া কি শান্তিপূর্ণ বলবেন? যতটুকু খবর পেয়েছি শান্তিপূর্ণ। নন্দীগ্রামে আমাদের বিরোধী দল নেতা, তিনি তার ভোট প্রথম সকাল 7টার মধ্যেই ভোটদান করেছেন। আপনিও ভোট দিলেন, এবারে বেরিয়ে যাবেন এলাকায়। এলাকায় গিয়ে কি আপনি এখনো ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ওখানেই থাকবেন? আমি তো আপনাকে বললাম, ভোট চলবে আগামীকাল ভোর হোক দুপুর হোক, যতক্ষণ না ইভিএম মেশিন সিল হচ্ছে, যতক্ষণ না স্ক্রুটিনি হচ্ছে নির্বাচন কমিশনারের অবজারভারের উপস্থিতিতে, ততক্ষণ আমি এলাকা ছেড়ে আসছি না। জয়ের ব্যাপার তারপরেও 120% নিশ্চিত। তরুণ মাইতি বলছে যে উনি শিক্ষক একাধারে এবং আগের বিধায়ক এবং উন্নয়ন করেছেন এলাকায়। আরে শিক্ষক তো অনেক আছে। পার্থ চ্যাটার্জিও তো ডক্টরেট শিক্ষামন্ত্রী ছিলেন, মানিক ভট্টাচার্য তো শিক্ষক ছিলেন, অধ্যাপক ছিলেন, সুবীরেশ ভট্টাচার্য উপাচার্য ছিলেন। উনি কি সেই স্ট্রাচারই তো পড়েন, তাদের থেকে বেশি কি বলবো। নজর রাখবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে। কাঁথিতে সেখানে নকল ইভিএম নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগ তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন দিব্যেন্দু অধিকারী, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম, এবং তিনি বলছেন যে নকল ইভিএম নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগ করলেন। সুজয় ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, ঠিক কি ঘটেছে, কিভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠছে? আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি, আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। নকল ইভিএম নিয়ে কিছু কিছু জায়গায় তৃণমূল কংগ্রেসের লোকজন ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে, সেই অভিযোগ উঠেছে, এবং বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা করা হচ্ছে বলে অভিযোগ। এই সমস্ত ঘটনা ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, বলেছেন দিব্যেন্দু অধিকারী। কাঁথির প্রভাত কুমারী কলেজে চলছে ভোট। এগরার বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী তিনি ভোট দিয়ে বেরিয়ে এই আশঙ্কার কথা বলছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ। সুজয়, ঠিক কিভাবে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ করা হচ্ছে, ঠিক কি ঘটেছে? সুজয়, শুনতে পাচ্ছ? আরেকবার প্রশ্নটা করো। সুজয়, ঠিক কি ঘটেছে? দিব্যেন্দু অধিকারী বলছেন যে নকল ইভিএম নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ করছেন তিনি, কিভাবে ঘটেছে? দেখো, আমরা যেটা জানতে পাচ্ছি যে বিজেপির পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছে যে বুথের মধ্যে যে ইভিএম নিয়ে আসা হয়েছে, সেই ইভিএম নাকি যখন মক পোল হচ্ছিল সকালবেলা, তখন থেকেই একটা সমস্যা তৈরি হয়। এবং তারপরে দিব্যেন্দু অধিকারী তিনি অভিযোগ করেন যে ইভিএমটা ভোট হচ্ছে, সেই ইভিএমটা নকল, এবং তিনি নির্বাচন কমিশনকেও লিখিতভাবে জানিয়েছেন, এবং এটা নিয়ে কিন্তু একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।
এখন এই মুহূর্তে কি পরিস্থিতি সুজয় একটু জানতে চাইবো যে সামগ্রিকভাবে কাঁথিতে যে সমস্ত জায়গাগুলোতে এই অভিযোগগুলো উঠেছিল নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে, যেটা জানিয়েছেন দিব্যেন্দু অধিকারীও, কোনো রকম ব্যবস্থা কি নির্বাচন কমিশনের তরফ থেকে নেওয়া হয়েছে? একেবারেই তাই, তিনি যখনই অভিযোগ করেছেন তারপরে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই জেলার ডিওর কাছ থেকে কিন্তু রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে যে কি কারণে এই রকম একটা গুরুত্ব কথা নেও বা সত্যি এই ইভিএম গুলোতে কি সমস্যা হয়েছে সেটা বিস্তারিতভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে। ধন্যবাদ সুজয়। কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ আমাদের সঙ্গে ছিলেন এবং ইতিমধ্যেই কিন্তু অভিযোগ উঠছে যে কিছু কিছু জায়গায় নকল ইভিএম নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টার একটা অভিযোগ উঠছে। এই অভিযোগ করেছেন দিব্যেন্দু অধিকারী, কি বলেছেন আসুন আরেকবার শোনাই। রওনা হবে। তো এখনো পর্যন্ত আপনার এলাকায় কোনো গন্ডগোলের খবর বা আপাতত দু একটা জায়গায় ইভিএম মেশিন নিয়ে প্রবলেম এসেছিল, সেটা নিয়ে অভিযোগ করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে পোলিং এজেন্টকে ভেতরে বসাতে দেবে কি বাইরে বসাতে দেবে এরকম একটা অভিযোগ হচ্ছে। এগরা এক পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি 100 মিটারের মধ্যে একটা দোকানে বসে আছেন, বসে থেকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন, সেটাও মহকুমা শাসককে আমি অভিযোগ করেছি, রিটার্নিং অফিসারকে। আর তার সাথে সাথে আর ইয়েও করা হয়েছে, মানে আমাদের তরফ থেকে সমস্ত ধরনের যা ব্যবস্থা। একটা জিনিস সবাইকে লক্ষ্য রাখতে হবে, যেটা আপনাদের মাধ্যমে বলবো, 5 থেকে 7-8 মিনিটের মধ্যে ইলেকট্রিসিটি যদি কাট হয়ে যায়, সঙ্গে সঙ্গে যেন প্রিজাইডিং অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে জানানো হয়। কেননা বিদ্যুতের যে হয়, যেটা আপনাকে জাম্পার, ওকে বন্ধ করে দিয়ে ওয়েবকাস্টিং বন্ধ করে দেওয়ার পরিকল্পনা হতে পারে। সেটার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। তো এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুরে ভোট প্রক্রিয়া কি শান্তিপূর্ণ বলবেন? যতটুকু খবর পেয়েছি শান্তিপূর্ণ। নন্দীগ্রামে আমাদের বিরোধী দল নেতা, তিনি তার ভোট প্রথম সকাল 7টার মধ্যেই ভোটদান করেছেন। আপনিও ভোট দিলেন, এবারে বেরিয়ে যাবেন এলাকায়। এলাকায় গিয়ে কি আপনি এখনো ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ওখানেই থাকবেন? আমি তো আপনাকে বললাম ভোট চলবে আগামীকাল ভোর হোক দুপুর হোক, যতক্ষণ না ইভিএম মেশিন সিল হচ্ছে, যতক্ষণ না স্ক্রুটিনি হচ্ছে নির্বাচন কমিশনারের অবজারভারের উপস্থিতিতে, ততক্ষণ আমি এলাকা ছেড়ে আসছি না। জয়ের ব্যাপার তারপরেও 120% নিশ্চিত। তরুণ মাইতি বলছে যে উনি শিক্ষক একাধারে এবং আগের বিধায়ক এবং উন্নয়ন করেছেন এলাকায়। আরে শিক্ষক তো অনেক আছে, পার্থ চ্যাটার্জিও তো ডক্টরেট শিক্ষামন্ত্রী ছিলেন, মানিক ভট্টাচার্য তো শিক্ষক ছিলেন, অধ্যাপক ছিলেন, সুবীরেশ ভট্টাচার্য উপাচার্য ছিলেন। উনি কি সেই স্ট্রাচারই তো পড়েন, এর থেকে বেশি কী বলবো। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে উত্তেজনা চড়ছে পূর্ব মেদিনীপুরে, অভিযোগ পাল্টা অভিযোগ চলছে।